ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। আজকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মগুলি জানব। প্রথমে জেনে নেওয়া যাক কি থেকে কি হয়। যেমন আই থেকে কি হয়, আই থেকে মি, আবার মি থেকে আই। এটা কিভাবে হচ্ছে আজকে আলোচনা করে এটা আমরা দেখব। উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, ইট থেকে ইট এবং নেম থেকে নেম। অর্থাৎ কোনো যদি নাম থাকে তাহলে সেই নামটা কোনো পরিবর্তন হবে না, সেই নামটাই হবে। যেমন আকাশ, আকাশ থাকলে আকাশ, হেলাল, হেলাল থাকলে হেলাল, রাম, রাম থাকলে রাম, রহিম থাকলে রহিম। অর্থাৎ যে নামটি থাকবে সে নামটি হবে। আমরা টেন্স ধরে ধরে ভয়েস চেঞ্জটা করব। আজকে প্রথম পার্টে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুযায়ী ভয়েস চেঞ্জটা আমরা করব। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। তাহলে তোমার অ্যাক্টিভ ভয়েসে থাকবে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্টটি আগে আসবে, অবজেক্টটি আগে আসবে, তারপরে অ্যাম কিংবা ইজ কিংবা আর, এই তিনটির মধ্যে একটি বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, যে ভার্বটি আমার অ্যাক্টিভ ভয়েসে ছিল ফার্স্ট ফর্মে সেটির থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টটি শেষে গিয়ে বসছে। এবার দেখো অ্যাম বা ইজ বা আর, এই তিনটি আছে, কখন অ্যাম, কখন ইজ আর কখন আর বসবে। তাহলে আমি প্রথমে বললাম যখন যে আই থেকে মি হয় তেমনি মি থেকে আই হয়। তাহলে মি শেষে যদি আমার অবজেক্ট হিসেবে মি থাকে, মি থাকে, তাহলে মিটা সাবজেক্ট হিসেবে এসে বা প্রথমে এসে বসবে আই হিসেবে। তাহলে আই থেকে যেমন মি হয়, মি থেকে আই হবে। তাহলে আই এসে যখন বসবে এখানে অবজেক্ট হিসেবে, অবজেক্টটি আগে এসে বসবে, তখন আয়ের পরে অ্যাম বসাবো। তাহলে বোঝা গেল অ্যামটা হবে কখন? যখন অবজেক্টে আমার মি থাকবে, মি অবজেক্ট থাকবে এবং সেটি আগে এসে বসবে প্যাসিভ ভয়েসে, তখন অ্যাম ইজ আর এর তিনটের মধ্যে অ্যামটি বসাবো, আয়ের পরে অ্যাম। বাকি কোনো ক্ষেত্রে আর অ্যামের ব্যবহার নেই। থাকলো আমার ইজ আর আর, এই দুটোকে নিয়ে বেশিরভাগই ভয়েস চেঞ্জ হবে ইজ আর নিয়ে। তাহলে ইজ কখন কখন বসবে? দেখো যখন আমার অবজেক্ট একটি থাকবে তখন ইজ বসবে, লিখে রেখেছি। একটি বোঝালে ইজ। আবার আনকাউন্টেবল বোঝায় যদি, যে জিনিসগুলো আমরা গণি না, রাইস, মিল্ক বা এরকম আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা গণি না, আনকাউন্টেবল, চা, কফি, তখন সেই ক্ষেত্রে বসবে ইজ। তাহলে আর কখন কখন বসবে? আর বসবে একটির বেশি বোঝালে। শুধু এটুকু মনে রাখো, এবার প্র্যাকটিস করার সময় আমাদের এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুযায়ী তাহলে আমাদের গঠনটা কীরকম হবে? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে থাকবে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। দেখো উই সি এ প্লেন, উই সি এ প্লেন। তাহলে উই সাবজেক্ট, সি ভার্ব এবং ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এ প্লেন এটা অবজেক্ট। দেখো আমি লিখে রেখেছি ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। তাহলে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম আছে সি, সেকেন্ড ফর্ম স, থার্ড ফর্ম সিন। আমার প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম বসবে। তাহলে সি স সিন, সি থাকলে থার্ড ফর্ম এসে বসবে সিন। এরকম ইট, অ্যাট, ইটেন, লাইক, লাইকড, লাইকড, টেক, টুক, টেকেন, রিড, 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 সিং, স্যাং, সাং, ডু, ডিড, ডান, প্লে, প্লেড, প্লেড, পেন্ট, পেন্টেড, পেন্টেড এবং কিল, কিল্ড, কিল্ড। আমি এই ভার্বের ফর্ম কটা লিখে রেখেছি কারণ এগুলো দিয়ে আমি আজকের ভয়েস চেঞ্জগুলো বেশিরভাগই করেছি এবং তোমাদের এগুলো প্রথমে বলে রাখলাম, তাহলে
থার্ড ফর্মটা তোমাদের মাথায় আসবে বা থাকবে। দেখো তাহলে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, উই, সি, এ, প্লেন। অ্যাক্টিভ ভয়েসে কী হবে? অবজেক্ট আগে আসবে, আগে এটা লিখে নিই আমরা। অবজেক্ট, অবজেক্ট কি? এ প্লেন, এ প্লেন অবজেক্ট হয়ে গেল লেখা আমার। এবার আমি কি বললাম? অ্যাম, ইজ, আর, তিনটির মধ্যে একটি বসবে। আমরা জানি শুধুমাত্র অবজেক্ট, এখানে যদি আই বসতো তাহলে অ্যাম বসতো, তাহলে এখানে এটা আই নয়, এ প্লেন, অ্যাম বসছে না। ইজ বা আর এই দুটোর মধ্যে একটি, তাহলে আমি কি বললাম? একটি বোঝালে ইজ, একটির বেশি বোঝালে আর। এ, এ মানে একটি, এ প্লেন, তাহলে ইজ, এ প্লেন ইজ। তারপরে তিনটির মধ্যে একটি বসে গেল। এবার বসবে ভার্বের থার্ড ফর্ম। কোন ভার্ব? যেটা আছে সি, তাহলে কি বললাম? সি, স, সিন, থার্ড ফর্মটা হচ্ছে সিন, এ প্লেন ইজ সিন। তারপরে বাই, বাই, তারপরে সাবজেক্ট, সাবজেক্টটি শেষে বসছে, তাহলে আই থাকলে মি, উই থাকলে আস। দেখো উত্তরটা কী হয়ে গেল? এ প্লেন ইজ সিন বাই আস। তারপরে আই ইট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট আগে আসছে রাইস। আচ্ছা, রাইসের পরে কি বসবে? যেটা বললাম আনকাউন্টেবল, যেগুলো আমরা গণি না সেগুলো আমাদের একটি ধরবো, তাহলে রাইস ইজ, সেগুলো আমরা ইজ বসাই। রাইস ইজ, মিল্ক থাকলে মিল্ক ইজ, ওয়াটার থাকলে ওয়াটার ইজ, টি থাকলে টি ইজ, এরকম হতো। তাহলে রাইস ইজ, তাহলে অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে একটি বসে গেল। এবার কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। ইট, ইট অ্যাট ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে বাই, আই থাকলে মি। তারপরে দেখো দে লাইক মি, এবার বুঝতে পারবো অনেকটাই। দে লাইক মি, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মি, তাহলে মি থাকলে কি হয়? আই থেকে মি, মি থাকলে আই, তাহলে এখানে দেখো এবার বুঝতে পারবে। তাহলে মিটা হয়ে গেল এখানে আই। অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা বসবে? আমি কি বললাম? একমাত্র আয়ের পরে অ্যাম, তাহলে এখানে বসছে অ্যাম, আই অ্যাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম, লাইকের থার্ড ফর্ম, লাইকড, আই অ্যাম লাইকড। তারপরে বাই, দিয়ে থাকলে দেম, আই অ্যাম লাইকড বাই দেম। সেম, আই লাইক চকোলেটস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, চকোলেটস, আগে অবজেক্টটা লিখে নিই, চকোলেটস। এবার মনে করো একটি না একটির বেশি, সাধারণত এস থাকলে সেটা প্লুরাল, তাহলে একটির বেশি, একটি থাকলে ইজ, একটি বেশি থাকলে হবে আর, চকোলেটস আর। ভার্ব, ভার্বের থার্ড ফর্ম কি? লাইকড, চকোলেটস আর লাইকড, তারপরে বাই, আই থাকলে মি। তাহলে চকোলেটস আর কেন হলো? একটি বেশি আছে বলে। আবার দেখো এটা নিজেরা করতে পারবে। ইউ লাইক ফ্লাওয়ার্স, তাহলে কোনটা আগে আসবে? ফ্লাওয়ার্স, একটির বেশি আছে, তাহলে ফ্লাওয়ার্স আর। লাইকের থার্ড ফর্ম কি? লাইকড, বাই, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, বাই ইউ, ফ্লাওয়ার্স আর লাইকড বাই ইউ। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কখনো কখনো সাবজেক্ট, ভার্ব থাকবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকবে, তারপরে অবজেক্ট থাকে। যেমন দেখো হি টেক্স এ ব্যাগ, তাহলে এখানে ভার্বের সাথে এস বসেছে, কোথাও কোথাও ইএস বসবে, তাহলে এটা কি এমনি এমনি বসছে? না, এর নিয়ম আছে। কখন কখন বসে? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট হি থাকে, তাহলে হির পরে যে ভাবটা বসবে তার সাথে এস বসবে বা ইএস বসবে। সি যদি থাকে, সির পরে যে ভাবটা বসবে তার সাথে এস বা ইএস। ইট, নেম, যে কোনো নাম থাকে, যদি নামের পরে এখানে যদি হতো রহিম টেক্স এ ব্যাগ, তাহলে নাম থাকলেও ভার্বের সাথে এস বা ইএস বসবে। সিঙ্গুলার, সেই সাবজেক্টটি যদি একটি হয়, দি বয় টেক্স এ ব্যাগ, এভাবে। তাহলে মনে রাখো এই জিনিসগুলো, হি বা সি, ইট, নেম বা সিঙ্গুলার কিছু বোঝালে ভার্বের সাথে এস বা ইএস
বসবে। এবার এরকম ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কীরকম, উত্তর আমার যেমন করলাম ওরকমভাবেই, তাহলে দেখে ভয় পাওয়ার কিছু নাই। হি টেক্স এ ব্যাগ, এ ব্যাগ আগে আসবে। ভয়েস চেঞ্জ আমি যেরকমভাবে করছিলাম একই নিয়মে এটাও হবে। এ ব্যাগ, কটি ব্যাগ, একটি। এ ব্যাগ ইজ। টেক্স, টেক্স আছে বলে যে ভার্বের অন্যরকম থার্ড ফর্ম বসবে তা নয়। টেক, টুক, টেকেন। টেক, টুক, টেকেন, TAKEN, টেকেন। তারপরে বাই হি থাকলে হিম, এ ব্যাগ ইজ টেকেন বাই হিম। সি লাইকস মি, তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মি যদি অবজেক্ট হিসেবে থাকে তাহলে উঠে আসবে কী হবে, কী হিসেবে, আই। আই, আয়ের পরে কি, অ্যাম। নিয়ম রকমই, এখানে শুধুমাত্র জেনে নাও যে এস বা ইএসটা বসে এবং কখন বসে, তাহলে বসলেও সেটার উত্তরটা আমার কীরকম। তাহলে আই অ্যাম লাইক এ থার্ড ফর্ম লাইকড, বাই সি থাকলে হার, আই অ্যাম লাইকড বাই হার। তারপরে দেখো রোহিণী রিডস এ বুক, তাহলে এ বুক একটি বই, ইজ রিডের থার্ড ফর্ম রিড, এ বুক ইজ রিড বাই রোহিণী। রিম্পা সিংস এ সং, এ সং কটা গান, একটা, একটা হলে ইজ, এ সং ইজ, সিং এ থার্ড ফর্ম সাং, এ সং ইজ সাং বাই রিম্পা। সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী করার পর এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট অ্যাম বা ইজ বা আর, ভার্ব তার সাথে আইএনজি এবং অবজেক্ট। দেখো আই অ্যাম, অ্যাম, অ্যাম ইজ এর মধ্যে একটি, আই অ্যাম ডুইং, ডুইং, ডু ভার্ব তার সাথে আইএনজি, আই অ্যাম ডুইং এ ওয়ার্ক। তারপরে দেখো হি ইজ, তাহলে অ্যাম ইজ এর মধ্যে একটি, হি ইজ, তারপরে ভার্ব, ভার্ব, ভার্ব ডু ওর সাথে কি আইএনজি, হি ইজ ডুইং এ ওয়ার্ক। তাহলে সাবজেক্ট তার সাথে থাকবে কি অ্যাম কিংবা ইজ কিংবা আর, ভার্ব তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে। এক্ষেত্রে আমার উত্তরটা কীরকম হবে, প্রথমে আসবে অবজেক্ট, অবজেক্ট সেম অ্যাম বা ইজ বা আর, অ্যাম ইজ আরটা কি অবজেক্টটা দেখে আমরা ঠিক করব। যদি অবজেক্টটা এখানে আই হয় তাহলে অ্যাম হবে, বাকি যেরকম বললাম একটি বোঝালে ইজ বা আনকাউন্টেবল বোঝালে ইজ এবং একটির বেশি হলে আর। তারপরে এই আইএনজি আছে তার জন্য এখানে হয়ে যাবে বিং, আইএনজিটা উঠে গেল, থাকলো কি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। দেখো তাহলে আই অ্যাম ডুইং এ ওয়ার্ক, খুঁজে বার করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই সাবজেক্ট, ডু ভার্ব, এ ওয়ার্ক অবজেক্ট, আমার এ ওয়ার্কটি আগে আসবে। তাহলে দেখো এই রকমভাবে আমি পরপর বসিয়ে দেবো। এ ওয়ার্ক, অ্যাম ইজ এর মধ্যে তিনটির মধ্যে একটি, তাহলে অ্যাম তো হবে না, একটি কাজ, তাহলে কি হবে ইজ, এ ওয়ার্ক ইজ হয়ে গেল। তারপরে কি বললাম আইএনজি থাকলে বিং, এই আইএনজির জন্য হয়ে গেছে বিং। তাহলে আমার থাকলো ভার্ব ডু, ডু থার্ড ফর্ম কি ডান, এ ওয়ার্ক ইজ বিং ডান বাই আই থাকলে মি, এ ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। হি ইজ ডুইং এ ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এ ওয়ার্ক অবজেক্ট, এটাকে নিয়ে এসো, এ ওয়ার্ক। কটি কাজ, একটি, তাহলে কী হবে ইজ, আইএনজির জন্য বিং, এ ওয়ার্ক ইজ বিং, ডু ভার্ব, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তারপরে বাই হি থাকলে হিম, এ ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। সি ইজ সিঙ্গিং এ সং, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এ সং অবজেক্ট, এ সংটা আগে নিয়ে এসো, এ সং কটা গান, একটি, এই জন্য হলো ইজ, আইএনজির জন্য হয়ে যাচ্ছে বিং, এ সং ইজ বিং সিং সং স্যাং, এ সং ইজ বিং স্যাং বাই সি থাকলে হার। দে আর প্লেয়িং ক্রিকেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে আর আছে মানে যে উত্তরে আর আসবে তা নয়, আমাকে দেখতে হবে অবজেক্ট। তাহলে প্রথমে কি আসবে ক্রিকেট, ক্রিকেট একটা গেম,
ইজ, ক্রিকেট একটি, তাহলে ক্রিকেট আগে এলো, তারপরে একটি বোঝাচ্ছে বলে এটা হলো ইজ, তাহলে দেখো আর আছে বলে যে আর বোঝো তা নয়, আমাকে অবজেক্টটা দেখতে হবে। ক্রিকেট ইজ, আইএনজির জন্য বিইং, থাকলো ভার্ব প্লে, প্লে থার্ড ফর্ম প্লেড, তারপরে বাই দে থাকলে দেম। মনীষা ইজ পেন্টিং এ পিকচার, মনীষা সাবজেক্ট, পেন্টিং ভার্ব, এ পিকচার অবজেক্ট, কোনটা আগে আসবে? এ পিকচার। একটি পিকচারের জন্য হয়ে যাচ্ছে কি? একটি পিকচারের জন্য হয়ে যাচ্ছে ইজ, আইএনজির জন্য বিইং, পেন্টে থার্ড ফর্ম পেন্টেড, তারপরে বাই মনীষা। এ পিকচার ইজ বিইং পেন্টেড বাই মনীষা। রিঙ্কি ইজ রিডিং এ বুক, বা রিঙ্কি ইজ রিডিং, যদি এখানে এ না দিই আমি, রিডিং বুকস, রিঙ্কি ইজ রিডিং বুকস, তখন কী হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখো বুকস, BOOKS, তাহলে বুকস একটি না একটির বেশি? একটির বেশি, একটির বেশি হলে কি হবে? আর, আইএনজির জন্য বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম রেড, রেড, তারপরে বাই, নাম থাকলে আমরা কোনো পরিবর্তন করি না, নামটাই বসে যাবে রিঙ্কি। তারপরে হেলাল ইজ প্লেয়িং ক্রিকেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটি আগে নিয়ে এসো, ক্রিকেট গেম একটি, তাহলে ইজ, আইএনজি জন্য বিইং, তাহলে ক্রিকেট ইজ বিইং প্লেড থার্ড ফর্ম প্লেড বাই হেলাল। শান ইজ রিডিং এ বুক, এ বুক একটি বই, এর জন্য হলো ইজ, আইন জন্য বিইং, এ বুক ইজ বিইং রেড, এ বুক ইজ বিইং রেড বাই, নাম থাকলে কোনো পরিবর্তন হবে না, নামটাই বসে যাবে শান। এরপর প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম বা গঠনটা দেখো, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বে থার্ড ফর্ম, সাবজেক্ট হ্যাজ থাকবে বা হ্যাভ থাকবে, ভার্বে থার্ড ফর্ম থাকবে, তারপর অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি আমার থাকে এরকম, যেমন দেখো আই, হ্যাজ হ্যাভের মধ্যে কী আছে? হ্যাভ, আই হ্যাভ, ভার্বে থার্ড ফর্ম সিন এ স্নেক। উত্তরটা কীরকম হবে? অবজেক্টে আগে আসবে, হ্যাজ বা হ্যাভ দুটোর মধ্যে একটি বসবে, তারপরে বিন, হ্যাঁ মনে রাখতে হবে যে হ্যাজ বিন বা হ্যাভ বিন এরকমভাবে বসবে। এখানে একটা সুবিধা, ভার্বে থার্ড ফর্ম এখানে দেওয়াই থাকে, অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে সেইটাই বসিয়ে দেবে, ভার্বে থার্ড ফর্ম, তারপরে বাই, সাবজেক্টটা শেষে বসবে। এখানে একটা কনফিউশন হতে পারে যে হ্যাজ হ্যাভ থাকলে কি হ্যাজ হ্যাভ হবে? না, অবজেক্ট হিসেবে হ্যাজ বা হ্যাভ বসবে। তাহলে হ্যাজ বা হ্যাভ কখন কখন বসে দেখো, হ্যাজ কখন কখন বসে, তাহলে আমার মনে রাখবো যখন অবজেক্ট হিসেবে দেখো হ্যাজ, হ্যাজ বসবে হি, যদি হি বসে তারপরে হ্যাজ, সি তারপরে হ্যাজ, যদি কোনো নেম বসে তারপরে হ্যাজ, তারপরে ইট তারপরে হ্যাজ, সিঙ্গুলার যদি বোঝাই তাহলে হ্যাজ। তাহলে হ্যাজ কখন কখন বসবে বুঝতে পারছো? হি হ্যাজ, সি হ্যাজ, কোনো নাম থাকলে হ্যাজ, ইট হ্যাজ, বা সিঙ্গুলার থাকলে হ্যাজ। এবার হ্যাভ কখন কখন বসবে দেখো, হ্যাভ, হ্যাভ বসবে আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, তারপরে প্লুরাল একটির বেশি যখন বোঝাবে তখন হবে হ্যাভ। আমার হ্যাভ এবং হ্যাজের ব্যবহার নিয়ে একটি ভিডিও করা আছে, যদি মনে হয় সেটা দেখে নিও, হ্যাজ হ্যাভের ব্যবহার নিয়ে কনফিউশন থাকবে না। তাহলে হ্যাজ বা হ্যাভের ব্যবহার নিয়ে কনফিউশনটা অনেকটাই দূর হয়ে গেল। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী থাকবে? সাবজেক্ট হ্যাজ কিংবা হ্যাভ, তারপরে ভার্বে থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্টটি আগে এসে বসবে, তারপরে দেখতে হবে হ্যাজ বসবে না হ্যাভ বসবে, হ্যাজ বা হ্যাভ দুটোর মধ্যে একটাই বসবে, তারপরে বিন এটা বসবেই, তারপরে ভার্বে থার্ড ফর্ম, আমি কি বললাম এখানে ভার্বে থার্ড ফর্ম দেওয়াই থাকে অ্যাক্টিভ ভয়েসে, সেটা এসে বসিয়ে দিলাম, তারপরে বাই, সাবজেক্টটা শেষে। এবার দেখো আই হ্যাভ সিন এ স্নেক, তাহলে এখানে হ্যাভ কেন বসেছে? আয়ের পরে হ্যাভ বসে, ঠিক আছে? তাহলে আই হ্যাভ সিন এ স্নেক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
আমার অবজেক্টটি আগে আসবে। এ স্নেক, এ স্নেক, এ স্নেক একটি সিঙ্গুলার বোঝাচ্ছে এটাকে, তার জন্য বসবে হ্যাজ। এ স্নেক হ্যাজ, তাহলে হ্যাজ হ্যাভের মধ্যে হ্যাজ বসলো, তারপর কি বসবে বিন। এ স্নেক হ্যাজ বিন, ভার্বের থার্ড ফর্ম দেখো সিন দেওয়া আছে, সিনটা বসিয়ে দাও। এ স্নেক হ্যাজ বিন সিন, তারপরে বাই আই থাকলে শেষে সেটা মি হয়ে যাচ্ছে। তারপরে আকাশ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্টটি আগে এলো। তারপরে একটি কাজ, একটির জন্য অবশ্যই কি হ্যাজ, দ্য ওয়ার্ক হ্যাজ, তারপরে বিন, ডান থার্ড ফর্ম দেওয়াই থাকছে, তারপরে বাই আকাশ, নাম থাকলে নাম AKSH। তারপরে মেহেক হ্যাজ কট এ বার্ড, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এ বার্ড, এ বার্ড একটি, এ বার্ড কটি বার্ড একটি, তাহলে হ্যাজ, তারপরে কি বিন, কট 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 থার্ড ফর্ম দেওয়াই আছে, ক্যাচ কট কট থার্ড ফর্ম দেওয়া থাকে, তার জন্য এটা হয়ে গেল কট। তারপরে বাই মেহেক, নাম থাকলে কোনো পরিবর্তন হয় না। তারপর দেখো মাদার হ্যাজ ব্লেসড মি, এখানে বোঝার ব্যাপার আছে। মাদার হ্যাজ ব্লেসড মি, মি থাকলে প্রথমে কি হয়ে যাবে আই। আবার দেখো তাহলে আয়ের পরে কি বসে, আয়ের পরে হ্যাভ, তাহলে আমাদের এখানে কি বসবে আই হ্যাভ, আই হ্যাভ। তারপরে হ্যাজ বা হ্যাভ বসে যাওয়ার পরে কি বসছে বিন, আই হ্যাভ বিন। ব্লেসড থার্ড ফর্ম দেওয়া আছে, আই হ্যাভ বিন ব্লেসড, তারপরে বাই মাদার থাকলে মাদার, আই হ্যাভ বিন ব্লেসড বাই মাদার। হি হ্যাজ কিল্ড এ র্যাট, এ র্যাট কটি ইঁদুর একটি, তাহলে কি হয়ে গেল হ্যাজ, এ র্যাট হ্যাজ, কিল্ডে থার্ড ফর্ম দেওয়াই আছে কিল্ড, কিল্ড হয়, থার্ড ফর্মে দেওয়াই আছে বলে কিলটা বসিয়ে দিলাম, সরি এ র্যাট হ্যাজ বিন হতো এখানে, এ র্যাট হ্যাজ বিন কিল্ড, তারপরে বাই হি থাকলে হিম। তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে যদি তোমরা হ্যাজ এবং হ্যাভের ব্যবহারটা একটু মনে রাখো। তাহলেই দেখো আজকে যে নিয়মগুলি করালাম আমি, সেই নিয়ম থেকেই 10খানা ভয়েস চেঞ্জ দিলাম। পরের ভিডিওতে আমি এর উত্তরটা পাঠিয়ে দেব, বা তোমরা কমেন্টেও এই উত্তরগুলো পাঠাতে পারো, আমি চেক করে দেখে নেব। ধন্যবাদ।